গুড আফটারনুন ফ্রেন্ডস। এটা আমার একটা নিউ চ্যানেল শান্তনুস গিটার। এখানে মূলত আমি বেসিক গিটারের কতগুলো জিনিস শেখাবো, মানে বেসিকটা শেখাবো, কিভাবে গিটার হোল্ড করতে হয়, কিভাবে গিটার প্লে করতে হয়, টিউনিংস কী আছে, স্কেলস, কর্ডস আর ছোটো ছোটো লেসেন্স কিছু। মূলত এর ওপরই থাকবে আমার এই লেসেনটা। তো চলো আজকে প্রথমে শুরু করি। দেখো, আগে তো গিটার সম্বন্ধে একটুখানি বলে নিচ্ছি। গিটার, অ্যাকুস্টিক গিটার, ইলেকট্রিক গিটার, আর হচ্ছে ক্লাসিক্যাল গিটার বা নাইলন স্ট্রিং গিটার, এই তিন ধরনের মূলত গিটার হয়। স্প্যানিশ গিটার, এই যে কথাটা এসছে, এটা মূলত স্পেন থেকেই এসছে। স্পেনে ইনভেন্টেড হয়েছিল, তাই তো ওখানে বাজারপত্ররা বাজাতো, সেখানের থেকেই এসেছিল স্প্যানিশ শব্দটা, স্প্যানিশ গিটার। পরে ধীরে ধীরে ইউরোপ, আমেরিকা এবং আরও বিভিন্ন জায়গা হয়ে ভারতবর্ষ এই গিটার আমাদের এখানে এসেছিলো, এবং আমরা যেটা হয়েছে এই গিটারটা প্লে করছি। যা কিছু করছি দুরকমভাবে হয়, একটা হচ্ছে ইস্টার্ন স্টাইল, একটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল। ইস্টার্ন স্টাইলে যে গিটারটা বাজানো হয়, যেটা মূলত রাগ কেন্দ্রিক হয়, হ্যাঁ, আর হচ্ছে বিভিন্ন রকম যে নাইলন স্ট্রিং যেটা ইউজ করা হয়, এটাতে যেটা হয় সেটা হচ্ছে ক্লাসিক্যাল রাগ, ঠাট এবং এগুলোর ওপরে মূলত গিটারটা বাজানো হয়। সেই গিটারটা বাজানোর স্টাইলও আলাদা, সেটা শুধুমাত্র ফিঙ্গার দিয়ে বাজানো হয়, সেটাকে আমরা ফিঙ্গার স্টাইল গিটারও বলি। ফিঙ্গার স্টাইল গিটার রাদার এই অ্যাকুস্টিক গিটারেও ইউজ করা হয়, সেটা অ্যাডভান্স কোর্সে কিছু কিছু জায়গায় আছে যে আমরা ফিঙ্গার স্টাইল করে বাজাই। কিন্তু ক্লাসিক্যাল গিটার যেটা হয় সেটা সম্পূর্ণ আলাদা হয়, নাইলন স্ট্রিং দিয়ে গিটারটা হয় এবং ওটাকে পুরো হাত দিয়েই বাজানো হয়, প্লেকটাম ইউজ করা হয় না। এইটাকে বলে প্লেকটাম বা পিক, যেটার কথা আমি বলছি। আর হলো এইটা গিটার, দেখো এটা হলো একটা অ্যাকুস্টিক গিটার। ইলেকট্রিক গিটারও সেম হয়, যেটা হচ্ছে সলিড বডি হয়, আর যেটা অ্যাম্পলিফায়ার মারফত আমাদের চালাতে হয়। মানে নর্মালি এটা যদি একটা সাউন্ড করে একটা সাউন্ড আসে হিট করলে, কিন্তু ওটা কিছু আসে না, বিকজ ওটা সলিড বডি হয়। এখানে একটা হোল রয়েছে, এই বিকজ অফ দিস হোল সাউন্ডটা ভাইব্রেট হয়ে আমাদের যেখান থেকে বেরোচ্ছে, আউটপুটটা এখানে। এটাও সেমি অ্যাকুস্টিক গিটারও হয়, যেখানে একটা পেছন দিকে এই যে নব দেওয়া থাকে, এই যে এইটা দিয়ে যথারীতি একটা অ্যাম্পলিফায়ারের সাথে কানেক্ট করে আমরা সাউন্ড আউটপুট করি যখন আমরা প্রোগ্রামে বাজাই বা কোথাও হয়তো ছোটোখাটো বাড়ির অনুষ্ঠান হয় তখন বাজাই। চলো এবার গিটারের ব্যাপারে বলে দিলাম। তাহলে মূলত আমাদের জানলাম যে অ্যাকুস্টিক গিটার হয়, আর কি হয়, ইলেকট্রিক গিটার হয়। অ্যাকুস্টিকের মধ্যে সেমি অ্যাকুস্টিক গিটার হয়, আর নাইলস্টিক গিটার তো আলাদা হয়। ইলেকট্রিক গিটারের মধ্যে লিড গিটার, আর একটা হলো বাস গিটার, এরকম দুই ধরনের গিটার আছে। ইলেকট্রিক গিটার 6 স্ট্রিংয়ের হয়, বাস গিটারটা 4 স্ট্রিংই হয় মূলত। 5 স্ট্রিংয়ের গিটারও হয়, 5 স্ট্রিং বাস গিটারও হয়। আর এক রকম গিটার আছে, দ্যাট ইজ কল্ড হাওয়াইন গিটার। এটা টোটালি আলাদা, এটাকে বসে এরকমভাবে বাজাতে হয়। একটা বার থাকে বাঁ হাতে লেফট হ্যান্ডে, আর রাইট হ্যান্ডে কিছু ফিঙ্গার চিপস করা হয়, সেগুলোকে দিয়ে লাগিয়ে সেটাকে ঘুরে বসে বাজানো হয়, সেটাকে বলে হাওয়াই গিটার। সেটার টিউনিংও আলাদা, নোটসও আলাদা, সব কিছুই আলাদা। এটা হলো আমি যেটা বাজাচ্ছি এখন, স্প্যানিশ গিটার। তো স্প্যানিশ গিটার, আগে গিটার সম্বন্ধে বলিনি, গিটার পার্টস অফ গিটার। পার্টস অফ গিটারের মধ্যে ফার্স্টে যেটা আসছে এইটা হলো বলে বডি, এটাকে বলে বডি। এইগুলো হলো স্ট্রিংস, এইগুলো রয়েছে, এগুলোকে বলে ব্রিজ পিনস। এইটা হলো ব্রিজ, এই সাদা অংশটা দেখতে পাচ্ছ এটাকে বলে স্যাডেল। এইগুলো হলো, এটা হলো হেড, গিটারের হেড। এইগুলো হলো টিউনিং কিজ, এটা হলো নেক, এটা হলো ফ্রেট বোর্ড, আর এইগুলো হলো ফ্রেটস। এইগুলো সাদা দাগগুলো দেওয়া আছে, এগুলো হলো পজিশন মার্কস, কোন পজিশানে কোন ইয়েতে যাতে করে আমি ফ্রেটে বাজাবো সেটার জন্য এখানে ডিনোট করে দেওয়া থাকে। এবার আসছি গিটারের টিউনিং, কী করে গিটারটা আমরা প্লে করি। আমরা মূলত দেখো 6 স্ট্রিং গিটার, 6টা স্ট্রিং আছে গিটারে, 1 2 3 4 5 6। 6 স্ট্রিং যেটা হচ্ছে ই স্ট্রিং, এটা একটু মোটা স্ট্রিং। তার ঠিক তলায় আছে এ স্ট্রিং, এটা হলো 5th স্ট্রিং। তার ঠিক তলায় আছে ডি স্ট্রিং, তার ঠিক তলায় আছে জি স্ট্রিং, তার ঠিক তলায় আছে বি স্ট্রিং, তার একদম নিচে আছে সরু তারটা, সেটা হচ্ছে ই স্ট্রিং। এগুলো আমাদের টিউনিং, ই এ ডি বি, ই এ ডি জি ডি ই, এইভাবে আমাদের গিটারটা টিউন করা আছে।
ফার্স্ট স্ট্রিং অ্যান্ড সিক্স স্ট্রিং দুটোই প্যারালাল, এটা একটু মোটা সাউন্ড করে, এটা একটু সরু সাউন্ড করে, এটাই হলো ডিফারেন্স। বাকি সবটা যে কটা নোটস আছে এই নোটস আর এই নোটস অল আর সেম। 12টা করে নোটস থাকে, এখানে প্রথমে ই ওপেন থেকে শুরু যদি করি তাহলে ই, দেন এফ, এফ, দেন এফ শার্প, দেন জি, জি শার্প, এ, বি ফ্ল্যাট, বি, সি, সি শার্প, ই, জি শার্প, ই। এই ই এখানে গিয়ে 12 স্ট্রিংয়ে গিয়ে দেখো 12তে মিলে যাচ্ছে। এই ই, এই ওপেন ই, এরকম প্রত্যেকটা স্ট্রিংয়ের জন্য আলাদা আলাদা করে নোটসগুলো করা আছে। যেমনি এ থেকে যদি হয় তাহলে এ ওপেন, দেন A sharp, then B, then C, then C sharp, then D, D sharp, E, F, F sharp, G, G sharp, A, then A, এইখানে গিয়ে চলে আসছে A। এইভাবে আমাদের প্রত্যেকটা স্ট্রিংয়ের জন্য আলাদা আলাদা করে নোটসে টিউনিং করা আছে, যে একটা ওপেন এবং সেটা 12 নম্বরে গিয়ে সেই স্ট্রিং নোটটা মিলে যাচ্ছে। এছাড়াও 12-র পর থেকে যে নোটসগুলো আছে সেগুলো 13, 14, 15, 16 করে টোটাল মোটামুটি 24টার মতো ফ্রেড আসে। দেখো 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20টা মতো এখানে এসছে। আরও কোনো কোনো জায়গাতে 21, 22টার মতো চলে আসতে পারে। এই 22-20টা ফ্রেড আছে। এখান থেকে যথারীতি ই শেষ হয়ে যাওয়ার পর আবার এফ, এফ শার্প, জি, জি শার্প, এ করে শুরু হয়ে গেল। এই অর্ডারটাই আবার আরম্ভ হয়ে যায়। তো আমরা যেটা করেছি সেটা হচ্ছে কি, আমরা মূলত 7টা নোটস জানি, 7 নোটস, যেটা গিটার আমাদের সারগাম বলি, সেটা 7টা শুরু হয়েছে, 7টা। আরও যে 5টা আছে হিডেন নোটস, এই টোটাল নিয়ে হচ্ছে 12টা, 7 + 5, 12টা। ইএফ আর বিসি পাশাপাশি, বাকি সব রেশারেশি। এই কথাটার মানে হচ্ছে ইএফ আর বিসি এই দুটো নোটের মাঝখানে কোনো নোট বসবে না, কিন্তু বাকি যে সার্কেলটা এটা আছে তার মধ্যে সব কটা নোটসই বসে যাবে। এরকমভাবে বসবে যেরকম ই, এফ, তারপরে এফ শার্প, তারপরে জি, এফ থেকে এফ জি এর দিকে যদি যাই সেটা একটা হ্যাশট্যাগ দিই, সেটাকে বলি শার্প। আর জি থেকে যদি এফের দিকে যাই সেটা হচ্ছে ফ্ল্যাট, মানে ছোট্ট পি যদি লিখি সেটাকে বলে ফ্ল্যাট। তার মানে এফ শার্প আর জি ফ্ল্যাট দুটোই সমান। তাহলে ই, এফ, এফ শার্প, জি, দেন জি, জি শার্প, এ, এ, বি ফ্ল্যাট, বি, সি, সি শার্প, ডি, ডি শার্প, ই। এই এসে টোটাল সার্কেলটা কমপ্লিট হয়ে গেল। এটাকে বলে 12 নোটস থিওরি। 12টা নোট যেখানে আছে ইনভলভড। এখন আমাদের কীভাবে এগুলোকে 12টা নোটকে করতে পারবো কাউন্টিং, আমরা এটাকে বলি ক্রোমাটিক স্কেলের মাধ্যমে এই 12টা নোটকে আমরা প্লে করতে পারি। ক্রোমাটিক স্কেল ব্যাপারটা কি, এই একই যেটা আমি বললাম, ই থেকে ই অবধি বাজানো, ই ওপেন, থেকে ই থেকে আরম্ভ হচ্ছে ই ওপেন, দেন ই, এফ, এফ ফার্স্ট ফ্রেড, দেন সেকেন্ড ফ্রেড এফ শার্প, and থার্ড ফ্রেড জি, ফোর্থ ফ্রেড জি শার্প, দেন এ ওপেন ফিফথ স্ট্রিং, ফার্স্ট ফ্রেড হচ্ছে এ শার্প বা বি ফ্ল্যাট, দেন বি, থার্ড স্ট্রিং সি, ফোর্থ স্ট্রিং সি শার্প, ফোর্থ স্ট্রিং ডি ওপেন, ফার্স্ট ফ্রেড ডি শার্প, দেন সেকেন্ড ফ্রেড ই, থার্ড ফ্রেড এফ, fourth fret F sharp, then G open, third string, and first fret is G sharp, then A, then B flat, then B, second string open, then first fret C, then C sharp, then D, third fret, and fourth fret D sharp, and E open in first fret. এই যে টোটাল সার্কেলটা আমি বাজালাম ই থেকে ই অবধি, এটাকেই বলে ক্রোমাটিক স্কেল। কীভাবে প্লে করবো, একবার অ্যাসেন্ডিং, একবার ডিসেন্ডিং, ঠিক আছে। তো এটা হলো ক্রোমাটিক স্কেল। ক্রোমাটিক স্কেল শেষ হয়ে যাওয়ার পর ওপেন স্ট্রিং এক্সারসাইজ আমি পরের ক্লাসে শুরু করব, ঠিক আছে। আজকে এই পর্যন্ত।
থ্যাংক ইউ।